আজকে আমার রেসিপি কলরা পাতা দিয়ে আলু ভাজা রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এই গরমকালে প্রচণ্ড এই গরমে খেতে ইচ্ছা হয় তেতো, তার তেতো একটু আলাদা আলাদা তেতো হলে ভালো লাগে। তাই আজকে আমি কলরা পাতা দিয়ে আর আলু দিয়ে ভাজা করেছি। তো চলো শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি উচ্ছে পাতা দিয়ে আলু ভাজবো। তো তার জন্য আমি এখানে উচ্ছে পাতা কটা নিয়ে নিয়েছি। এখন গরমকালে তেতো অনেকটাই শরীরের জন্য খুব ভালো। আমি আমার একার জন্য নিয়েছি, তাই জন্য অল্প করে নিয়েছি। এখানে কম বেশি যে বেশি খাবে তার জন্য বেশি নিতে যেতে পারে। তো তার জন্য খাবারটা খুব সাধারণ, রান্নাটা আমাদের নিয়মিত মশলা দিয়ে করবো, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলো চাদর কি আমি করব দেখে নাও। একটা ননস্টিক আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কড়াই নিতে পারো। দিয়ে দেবো সামান্য তেল। আর এখানে আলুকে আমি এখন কুচি কুচি করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। এবার একটা আমি লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, নিয়মিত মশলা লবণ দিয়ে দিলাম। এখানে আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য হলুদ, সামান্য লবণটা পরিমাণ মতন দিয়েছি। এটাকে ভাজা ভাজা করে নেব। আর অল্প একটু কালো জিরেকে এখানে আমি ঘষে দিয়ে দিচ্ছি, কালো জিরে গন্ধটা খুব ভালো আসছে। তোমরা যারা তেলে তো দিতে পারো, তবে আমি এখানে একটু ঘষে কালো জিরে অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ভাজা ভাজা করে নেব। আলু এখন লাল লাল ভাজা হয়ে গেছে। উচ্ছে পাতা যা আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম, এর সঙ্গে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এখানে আলু আর কলরা পাতা ভাজা হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কোনো রেসিপির সঙ্গে দেখা যাবে। ধন্যবাদ।